সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতু বলছি পুরুলিয়া জেলা থেকে। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 8:30টার মতো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে যাব চিরকা হ্রদ বলে একটা হ্রদ আছে, সেখানে 3টে নদীর সংযোগস্থল এবং সমুদ্রের সাথেও যুক্ত এই হ্রদটি। হ্রদের মধ্যে রয়েছে নানান শীতকালীন পরিযায়ী পাখি এবং তার সঙ্গে ডলফিন। তার সাথে আর এক ঝলক আছে, সেটা হচ্ছে আইল্যান্ড রয়েছে একটা, সেই আইল্যান্ডেও যাব আমরা ঘুরতে। প্রথমে জগন্নাথের নাম নিয়ে আমরা বাসে উঠে বাস থেকে প্রায় নেমে পড়েছি, প্রায় ওই 2-2.5 ঘন্টা জার্নির পর। এখানে নেমেই আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর লাঞ্চের জন্য আমাদেরকে নাম লিখিয়ে দিতে হয়েছিল, কারণ আমরা 3-3.5-4 ঘন্টার মতো আমরা বোর্ডের মধ্যে থাকবো। তো সেই জন্য এখানে লাঞ্চের অর্ডার করে দিয়ে চলে যেতে হয়। তো আমরা পেমেন্ট করে লাঞ্চের অর্ডার করে কাগজপত্র নিয়ে আমরা গিয়েছিলাম চলে। এখান থেকেই আমাদেরকে দিয়েছিল যাতে আমরা জলে ডুবে টুবে না যাই বা বোর্ড উল্টে গেলে যাতে আমরা ভেসে থাকি, তার জন্য এই জ্যাকেটটা। তো এটাকে ঠিক মতো করে আমি পরে নিচ্ছিলাম। এই জীবনে ফার্স্ট টাইম আমি পরলাম, আর জীবনে ফার্স্ট টাইম আমি বোর্ডে উঠবো। তো সেই জন্য বুকের ভেতরে একটা ডিপডিপানি তো রয়েছে, কারণ 3-3.5 ঘন্টা ঘটনাটা তো আর ছোট না, 3-3.5 ঘন্টাটা অনেকটা বড়। আর এখানেতে আমরা নাস্তার জন্য কিছু টিফিন নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে যেহেতু পরিযায়ী পাখি, মাছ, ডলফিন থাকবে, তাই কিছু খাবারও কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম। আমরা যে বাসে করে গিয়েছিলাম সেই বাসটা হচ্ছে আমাদের সামনেই ছিল একটা ট্যুর গাইডদের থেকেই আমরা করেছিলাম, আর জনপ্রতি নিয়েছিল 600 টাকা করে। তো আমরা এখানে 4 জন গিয়েছিলাম, তবে বেশ সুন্দর কিন্তু ঘুরেছি আর খুব মজাও হয়েছে। এবার যে যার ট্যুরের এক একটা নাম ছিল, যেমন আমাদের ট্যুরের নাম ছিল জগন্নাথ গ্রুপ, আমাদের নাম ধরে ডাকা হয়েছিল। তো আমরা সেই জন্য আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম, আর জলের ওপর দিয়ে এই যে দেখতে পাচ্ছ বড় বড় একদম এইগুলো দিয়ে ব্রিজ করা আছে, এগুলো এত পরিমাণ হিল ছিল, আমার বুকের ভিতরটা একদম ধকধক করে উঠছিল। প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল, কারণ এরকম জলের মধ্যে দিয়ে যেতে সত্যিই আমার ভীষণ ভয় পায়। তার উপর হচ্ছে ঠান্ডা, যদি জলে পড়ে একবার যাই। তো নৌকায় যে যা সেতার মতো করে সুন্দরভাবে আমরা কিন্তু বেশ বসে গিয়েছিলাম, আর এই দিকে 5 জন ওই দিকে 5 জন এরকম করে বসিয়েছিল যাতে ব্যালেন্স খুব সুন্দরভাবে হয়। আর এই হচ্ছে হ্রদটা। এবার আমাদের প্রায় তাড়াতাড়ি বোটটা ছেড়ে দেবে, বোট বা নৌকা যেটাই বলো তোমরা, আমরা কিন্তু এটাকে বোটই বলছি, তবে নৌকা বলে কিনা আমার কিন্তু জানা নেই। জলের মধ্যে 3-3.5 ঘন্টা থাকবো, কিছুটা টেনশনও হচ্ছিল আর কিছুটা মনের ভিতর থেকে আনন্দও হচ্ছিল, কারণ এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের সঙ্গে এরকমভাবে বোর্ডের মধ্যে দিয়ে, আর সত্যি মজায় কিন্তু মজা হয়েছে। আর এখানে পরিযায়ী পাখিদেরকে প্রায় অনেকটা দূর আসার পরই আমরা দেখতে পেয়ে গেছি। আমার হাজব্যান্ড এখানে হাতের মধ্যে খাবার নিয়ে বাইরে দিচ্ছিল, কিন্তু পাখিগুলো এসে কোনো রকমভাবেই খাবারগুলো নিচ্ছিল না। জলের মধ্যে ভাসিয়ে দিলে তারা সেটাকে ঠুকরে ঠুকরে তুলে খেয়ে নিচ্ছিল, কিন্তু হাত থেকে মোটেই নিচ্ছিল না। আমাদের মতো অনেক পর্যটকরা গিয়েছিল, আমরা প্রায় 3-4 জন বোর্ডের মানুষেরা গিয়েছিলাম, আর তারা সবাই একসঙ্গে গিয়েছিলাম। আমাদের পাশের যে বোর্ডটা দেখতে পাচ্ছ, ওই বোর্ডের যে দাদাটা ছিল, ওই দাদাই আমাদেরকে বলল যে হাতের মধ্যে যদি খাবার এইভাবে নিয়ে থাকি তাহলে পাখিগুলো কখনোই নিয়ে খাবে না, যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে ওরা টুকরে টুকরে খেয়ে নেবে। আর পাখিগুলোকে দেখো অনেকটা হাঁসের মতো দেখতে, কিন্তু এগুলো হাঁস একদমই না, এগুলো হচ্ছে পরিযায়ী পাখি। এখানে আমরা বিস্কিট, চিড়ে ভাজা, চিপস অনেক কিছুই নিয়েছিলাম। আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছ, এগুলো শুধুমাত্র মাছ, পাখি এদের জন্যই নেওয়া হয়েছিল, কিন্তু আমরা যেখানে ডলফিন দেখেছিলাম সেখানে যাওয়ার আগেই আমাদের খাবার শেষ হয়ে যায়। যেখানে ডলফিন ছিল সেইখানেই অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে এই খাবারগুলো দিতে, যাতে ডলফিন নিচে থেকে উপর দিকে এসে খাবারগুলো খেতে পারে।
অনেক ধরনেরই পরিযায়ী পাখি পাখি এখানে দেখতে পাওয়া যাচ্ছিল। তার মধ্যে সবথেকে বেস্ট ছিল এই হাঁসের মতো পাখিগুলো। পাখিগুলো দেখতে এত সুন্দর, এত নম্র, এত ভদ্র, দেখেই অনেক মায়া লাগছিল। আর খাবারগুলো টুকরে টুকরে কি সুন্দর করে খাচ্ছিল। আমরা অনেকটা পথ চলে আসি। চলে আসার পর হঠাৎ করে দেখলাম এক জায়গায় নৌকা দাঁড়িয়ে গেছে। কারণ নিচে প্রচণ্ড পরিমাণে সামনেই ছিল চোরাবালি। তো সেই জন্য সেখানের মধ্যে নৌকাটা আটকে যায়। আর এই দিকে তো একটা বক দেখি হেঁটে হেঁটে যাচ্ছিল। ফার্স্ট টাইম তো আমরা ভেবেছিলাম এই দ্বীপের মধ্যেই হয়তো আমরা উঠবো, কিন্তু এই দ্বীপ না, এখান থেকেও 1 ঘন্টা যাওয়ার পর তারপর আমরা দেখতে পেয়েছিলাম ডলফিন। প্রথমে তো বুঝতেই পারছিলাম না আসলে এখানে ডলফিন কোথায় আছে, দেখতে আদৌ পাবো কি পাবো না। হঠাৎ করেই দেখলাম একদম আমাদের বোটের সামনেই দুটো ডলফিন উপর নিচে করে উঠলো। এই ডলফিনগুলোকে দেখে মনটা সত্যিই সার্থক হয়ে গেল, কারণ এই আমরা এলাম ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম আসার পরই আমরা দেখতে পেয়ে গেছিলাম ডলফিন। এক জায়গায় তো দেখলাম প্রায় 5-6টা ডলফিন একসঙ্গে রয়েছে। ডলফিন দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে যাচ্ছিলাম একটা আয়ারল্যান্ডে, সেখানটাতে উঠবো। ওঠার পর সেইখানটা অনেক ঘোরার জায়গা আছে, তো সেগুলো ঘুরবো। বেশ সুন্দর দেখতে লাগছিল চারিপাশটা। নৌকাতে করে মাছ ধরছে, চারিদিকে মানুষ উঠছে, অনেক জায়গায় ফিস্ট করছে, বেশ ভালো লাগলো। আর এই যে চলে এসেছি আমরা আয়ারল্যান্ডে, আসার পর দেখলাম এখানে তো পুরো একদম চারিপাশে খাবারও বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে। আর আমাদেরকে এই ঝাউ বাগানটা পেরিয়ে ওই দিকে যেতে হবে। আর ঝাউ বাগানটা পেরিয়ে ওইদিকে গেলেই রয়েছে একটা বড় চম্বল। এই ঝাউ বাগানটা দেখার পর আমার পাহাড়ি পাহাড়ি ফিল হচ্ছিল। পাহাড়ের অনেক জায়গাতেই এরকম ঝাউ বাগান দেখতে পাওয়া যায়, এবং এই ঝাউ বাগানের মধ্যে রয়েছিল অনেক মাকড়সার জাল। আর সেগুলো এমনভাবেই সাদা হয়েছিল, দেখলে যেন মনে হবে বরফ পড়েছে। এত সুন্দর জায়গাটা লাগছিল, এখান থেকে বাড়ি ফিরতে ইচ্ছেই করছিল না। সব থেকে বেশি মনে হচ্ছিল এখানে যদি আমাদের গ্যাস আর একটু হাঁড়ি কড়া নিয়ে আসতে পারতাম, দারুণ ফিস্ট করা যেত। এত সুন্দর পরিবেশ ছেড়ে দিয়ে সত্যিই কি কারো বাড়ি যেতে ইচ্ছে করে বলো তো? আর এত পরিমাণ বালি, এত পরিমাণ বালি, বালির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের পা প্রায় ভেতর দিকে ঢুকেই যাচ্ছিল বলতে পারো। এই জায়গাটা ছবি তুলতে এত সুন্দর দেখতে লাগছিল, ধারণার বাইরে। আর এর ঠিক অপোজিট সাইডেই রয়েছে সুন্দর একটা চমক, মানে রয়েছে সমুদ্র। ভাবতেই পারিনি যে এই দিকে থাকবে হ্রদ আর ওই দিকে থাকবে সমুদ্র। দুটো দেখে মনটা পুরো ভরে গেল। এই যে ঝাউ বাগানগুলো দেখতে পাচ্ছ, প্রায় অনেক বছর পর আমি কিন্তু এরকম সুন্দর ঝাউ বাগান দেখছি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখার পর প্রথম তো আমি ভেবেছিলাম কোনো ফল, তারপর হঠাৎ করে হাত দিতে গিয়ে দেখি পুরো কাঁটা গাছ হাতের মধ্যে ফুটে গেল। আর দেখো পুরো কাঁটায় কাঁটায় ভর্তি হয়ে গেছে। আর ঠিক এরই পাশ দিয়ে যখন দেখছিলাম, তখন অনেকটা গোয়া গোয়া ফিল হচ্ছিল, মনে হচ্ছিল আমরা গোয়াতেই চলে এলাম। আমরা যেহেতু বেশ কয়েকদিনের জন্য মাত্র গিয়েছিলাম, হাতের মধ্যে একদম সময় ছিল না, তাই কিন্তু আমরা স্নান করতে পারিনি। তো আজকে তো আমার ভীষণ স্নান করতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো উপায় নেই, কারণ কোনো রকম আমি ড্রেস পোশাক আনিনি, তাই স্নানও করতে পারিনি। আর এখানে কিন্তু সমুদ্রের জলটা ছিল একদম নীল। তো কেমন লাগলো অবশ্যই জানিও।